পশ্চিমবঙ্গের আলু শিল্পকে বাঁচাতে এবার চাষিদের পাশে এসে দাঁড়ালেন বিজেপি। দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত পার্শ্ববর্তী রাজ্যের বর্ডারগুলি বন্ধ রেখেছে রাজ্য সরকার, যার ফলে নিম্নমানের যেই সমস্ত আলু রয়েছে তা কিন্তু বাংলার হিমঘরের শেডেই পড়ে রয়েছে। আর কিছুদিন পার হলেই সেই সব আলুতে কিন্তু পচন ধরবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই এই আলুগুলিকে যদি রপ্তানি করা না হয় তাহলে বাংলার ব্যবসায়ীদের কিন্তু করুণ অবস্থা হয়ে যাবে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মতেই কিন্তু বর্ডার খোলার জন্য নির্দেশ দিচ্ছেন না। আর এই সময় বঙ্গ বিজেপির তরফ থেকে কৃষকদের পাশে থাকার আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী নিজ মুখে কিন্তু জানিয়েছেন, যদি বর্ডার না খোলা হয় তাহলে কিন্তু সমগ্র রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হবে। কৃষকদের এই রকম করুণ অবস্থা দেখে তিনি কিন্তু রাজ্য সরকারের দিকে ধিক্কার জানিয়েছেন। বঙ্গ বিজেপির তরফ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে অবিলম্বে যেন বর্ডার খোলা হয়, না হলে তারা কিন্তু অন্য কোনো পদক্ষেপ নেবেন। এই সব বিষয়কে কেন্দ্র করে বর্তমানে রাজ্যের শাসক দল এবং বিরোধী দলের মধ্যে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। বর্তমানে বাজার জুড়ে কিন্তু নতুন আলু ছেয়ে গিয়েছে। অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু নতুন আলুর ফলন যথেষ্টই ভালো। নতুন আলু সারা বাজার জুড়ে ছেয়ে থাকায় পুরনো আলুর চাহিদা কমে গিয়েছে। এরই পাশাপাশি আলুর যোগান স্বাভাবিকের থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে আলুর চাহিদা কিন্তু দিনের পর দিন কমেই যাচ্ছে। কৃষক তথা ব্যবসায়ীদের আরো একটি চিন্তার কারণ হলো, বিশেষজ্ঞদের সমীক্ষা অনুযায়ী 2025 সালে কিন্তু আলুর ফলন প্রচুর পরিমাণে বাড়তে পারে। যারা কিনা বিগত কয়েক বছরে আলু চাষ করে লস খেয়ে আলু চাষ থেকে সরে এসেছিলেন, তারা কিন্তু 2024 সালে যখন আলুতে লাভ দেখলেন তখনই কিন্তু 2025 সালে তারা নতুন করে আলু চাষে যুক্ত হয়ে গিয়েছেন। এবং অনেক এমনই মানুষ রয়েছেন যারা কিনা কোনোদিনই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন না, আর তারাও এবছর কিন্তু আলু চাষে নেমে পড়েছেন। অর্থাৎ টাকা ইনকাম করার জন্য মানুষ কিন্তু কোনো দিকই ছাড়তে চাইছে না। যখন আর কয়েকদিন পর থেকে জোর কদমেই আলু উঠতে শুরু করবে, তখন যদি আলুর ফলন অন্যান্য বছরের তুলনায় অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায় তাহলে কিন্তু বাজারে আলুর চাহিদা কমে যাবে এবং আলুর দাম নিম্নমুখী হতে শুরু করবে। এখন কি হয় সেই চিন্তাতেই কিন্তু রয়েছেন বাংলা চাষি তথা ব্যবসায়ী ভাইয়েরা। তো দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই রকমই আলুর খবর আপনারা যেন প্রতিদিন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।